ইউটিউবে যখন 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখন অ্যাওয়ার্ড হিসেবে ইউটিউব এরকম একটা সিলভার প্লে বাটন পাঠায়। তো এই প্লে বাটনে অনেক ধরনের মিসকনসেপশন আছে। কে বলে সিলভার প্লে বাটনে সিলভার থাকে, আবার কে বলে থাকে না। তো অলরেডি আমাদের হাতে চলে এসেছে সিলভার প্লে বাটন। তো আজকে আমরা এটাই টেস্ট করে দেখব যে সিলভার প্লে বাটনে সিলভার থাকে কি না, সেই সাথে প্লে বাটনের ভিতরে কী কী থাকে। চলুন টেস্ট করে দেখি। তো ইউটিউব থেকে প্লে বাটনগুলো এরকম একটা ব্ল্যাক বক্সে আসে। ওকে, লেটস আনবক্স দিস প্লে বাটন। তো এখানে একটা চিঠি দেখতে পাচ্ছি যেখানে ইউটিউবের সিও নীলমোহনের সিগনেচার রয়েছে। ওকে, আপাতত এগুলোকে সাইডে রাখছি। আমাদের মেইন ফোকাস এই প্লে বাটনের উপরে। ওয়াও, কত সুন্দর দেখতে দেখুন। প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে এরকম একটা সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডের জন্য, যেটা অলরেডি আমরা অর্জন করতে পেরেছি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের কারণে। থ্যাংক ইউ সো মাচ। যদি এভাবে রাখতে আমার ইচ্ছা করতেছে, কিন্তু এটার উপরে এক্সপেরিমেন্ট করবো আজকে। এটাকে কিভাবে খোলা যায়? আচ্ছা, এই অংশ দেখি খোলা যায় কি না। হ্যাঁ, যাচ্ছে। খুব সম্ভবত আঠা দিয়ে এই অংশগুলো আটকানো আছে। তো উপরের অংশটা এইভাবে আটকা ছিল। তো এটাকে পুরোপুরি খুলতে হলে এখানে স্ক্রু দিয়ে আটকানো আছে, যেগুলোকে আমাদের খুলতে হবে। এই তো স্ক্রু। তো দেখুন এই প্লে বাটন কতগুলো স্ক্রু দিয়ে আটকানো ছিল, প্রায় 26টা স্ক্রু দিয়ে আটকানো ছিল এই প্লে বাটনটি। ওকে, এবার এটাকে খুলি, দেখি এটার ভিতরে কি আছে। এখানে স্ক্রু। ও, এই কারণে এটা এত ওয়েট লাগে। এখানে একটা খুব সম্ভবত স্টিলের এটা, আর এগুলো সব প্লাস্টিকের ফ্রেম। তো চকচক করা অংশটা এটা। এই অংশটাকে এবার খুলে নেই। তো সিলভার প্লে বাটনে যা যা থাকে এগুলো সব আপনাদের সামনে। এখন আমরা টেস্ট করে দেখব সিলভার প্লে বাটনের এই অংশে সিলভার থাকে কি না। খুব সম্ভবত এটা থেকে সিলভার থাকে। টেস্ট করার পালা এবার। যতটা ধারণা করতেছি এই অংশে বা এই অংশে সিলভার থাকতে পারে। তো এই দুটো অংশের মধ্যে সিলভার আছে কি না এটা টেস্ট করার জন্য আমরা এখানে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতেছি। যদি এই দুটো অংশে সিলভার থাকে, যদি পিওর সিলভার হয়, তাহলে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে এটা রিয়াকশন করে মিল্ক হোয়াইট কালার ধারণ করবে। দেখি কি কালার আসে। তো এই টেস্ট টিউবে কিছু পরিমাণ নাইট্রিক অ্যাসিড নেই। তো এটাতে দিয়ে দেখি কয়েক ফোঁটা কোনো কালার আসে কি। এটার অপোজিট সাইডে যদি আমরা নাইট্রিক অ্যাসিড মিশাই, এবার এটাতে নাইট্রিক অ্যাসিড দিয়ে দেখি। এবারে চকচক করা অংশে নাইট্রিক অ্যাসিড দিয়ে দেখি, কোনো রিয়াকশন হচ্ছে না। এই পদ্ধতিতে আমরা প্লে বাটনে সিলভার পেলাম না। এখন আমরা একটা জুয়েলারি শপে যাব। তো তাদের কাছে এক ধরনের বিশেষ পাথর আছে। এই পাথরের যদি পিওর সিলভার ঘষতে থাকি তাহলে সেটা হোয়াইট কালার ধারণ করবে। কিন্তু আমরা যেগুলোকে সিলভার মনে করে ঘষতেছিলাম এগুলো ধূসর কালার ধারণ করতেছিল। সো এই বিষয়ের উপর ভিত্তি করে আমরা বলতে পারি এগুলো পিওর সিলভার না। তো সবশেষে আমরা এগুলো স্পেকট্রোমিটার বা বর্ণালী মাপক যন্ত্রে টেস্ট করে দেখব। তো আয়নার মতো যে অংশটা চকচক করতেছিল এটাতে সিলভারের পিওরিটি মাত্র 0.17%, যেখানে আয়রন আছে 84.31%, নিকেল 14.66%। সো এই অংশে সিলভার নেই বললেই চলে। তো বাটনের মতো এই অংশে দেখতে পাচ্ছেন সিলভারের পিওরিটি 23.46%, যেখানে আয়রনের পরিমাণ 30.98%, ক্যাডমিয়াম 6.25%, ইন্ডিয়াম 21.09% আর গোল্ড 6.18%। এই অংশটির ওয়েট প্রায় 8 গ্রাম আর পিওরিটি 23.46% হয়। এর যদি মূল্য বিবেচনা করি তবে এই অংশে প্রায় 150 টাকার মতো সিলভার আছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।